প্রিন্ট মিডিয়ার যে সমস্ত ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে শৈলকুপা এবং ঝিনেদা এটা বিচ্ছিন্ন কোনো জায়গা নয়। মনে রাখতে হবে শৈলকুপা ও ঝিনেদার মধ্যে ঝিনেদা জেলায় মেডিকেল হবে, এটা হচ্ছে প্রথম কথা। ইনশাআল্লাহ আমাদের আইনমন্ত্রী মহোদয় সেটা ধারণ করেন, লালন করেন এবং বাস্তবে আজকে আপনারা রূপ দেখেছেন। তার প্রাথমিক যে কাজ, এটাই প্রাথমিক কাজ। কোনো প্রজেক্ট শুরু করলে তার সম্ভাব্যতা যাচাই, তার যেখানে যেখানে হবে তার জমি ঠিক আছে কিনা, এবং এর সাথে আপনারা জানেন একটা হসপিটাল লাগে, সেই হসপিটালটা পরিদর্শন আজকে হয়েছে, আপনারা শুনেছেন। সেই হসপিটাল ক্যাপাবল কিনা। অন্য অন্য ইউনিভার্সিটি করা আর মেডিকেল ইউনিভার্সিটি কলেজ কিন্তু এক না, কারণ এখানে 3 বছর পরেই ছাত্রছাত্রী প্রতিদিন হসপিটালে যায়। তার জন্য 500 শয্যা বিশিষ্ট হসপিটাল লাগে। 250 শয্যা আছে, এটাকে 3 বছরের মধ্যে উন্নীত করে 500 করতে হবে। এটা হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয় সত্য, যেখানে ক্যাম্পাস হবে, ছেলে মেয়ে পড়ালেখা করবে, হোস্টেল হবে, আবাসিক বিল্ডিং হবে, তার জন্য আপনারা শুনেছেন পরিচালক মহোদয় বলেছে 15 একর জমি লাগবে, এবং যে কয়টা জায়গা দেখেছে প্রত্যেকটা জায়গায় 15 একর জমি আছে এবং সম্ভাব্যতা প্রাথমিক পর্যায়ে আমরা উন্নীত হয়েছি। এখন সেই ক্যাম্পাস শৈলকুপা ঝিনেদা এটা বড় কথা না। যদি শৈলকুপার ভালো জায়গা হয় সেখানে হবে, এটা তো ঝিনেদার বাইরে না। এই নিয়ে যারা বিরোধিতা করছে তারা বুকার স্বর্গে বাস করতেছে। হসপিটাল তো ঝিনেদাই, ওইখানে তো ক্লাস করতে যাইতে হবে, অথবা এটা ঝিনেদার নাম হবে ঝিনেদার। সেই ঝিনেদার এরিয়ার মধ্যে 6টা উপজেলা আছে, যে কোনো জায়গা হতে পারে। যারা এটা নিয়ে বলতেছে ঝিনেদা না শৈলকুপা, আমার মনে হয় তারা একটু ভুল করছে। আমরা চাই মেডিকেল কলেজ, আমরা চাই স্বাস্থ্য সেবা, এবং সেটা ইনশাআল্লাহ আমাদের প্রিয় মানুষ, শৈলকুপার প্রিয় মানুষ অ্যাডভোকেট আসাদুজ্জামান, বাংলাদেশের আইনমন্ত্রী, তিনি কথা বলেছেন দেশ নায়ক তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রীর সাথে। উনি কথা বলেছে ঝিনেদা জেলায় মেডিকেল কলেজ করা হবে। আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব এই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে যাবে। আপনাদেরকে সাথে চাই, সহযোগিতা চাই শৈলকুপার পক্ষ থেকে, ঝিনেদার পক্ষ থেকে। বাংলাদেশের সমস্ত মানুষকে বলতেছে আমাদের 20 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল কলেজ হবে, যে যেখানে আছেন সহযোগিতা করবেন। এটা নিয়ে কোনো বিরোধিতা, বিপরীত মুখে আলোচনার কোনো সুযোগ